নাফিসা, আমরা আছি রাজশাহীর পবা উপজেলার বায়াতে। এই এলাকায় প্রচুর পরিমাণ শীতের সবজি চাষ হয়। আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে শীতের যে আগাম সবজি ছিল ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সেগুলো একেবারে শেষের দিকে নতুন করে আবারও তারা সবজি রোপণ করছেন, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন সবজি। আর কৃষি বিভাগ বলছে যে রাজশাহীতে শীতের আগাম সবজি চাষ হয়েছিল ৬,৪৩০ হেক্টর জমিতে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৯৪,৯২০ মেট্রিক টন। তবে কৃষকরা বলছেন যে তারা প্রচুর পরিমাণ সবজি উৎপাদন করেছেন, সার সহ বিভিন্ন সংকট থাকলেও সবজির দাম ভালো থাকায় তারা লাভবান হয়েছেন, তারা খুশি হয়েছেন। আমরা একজন সবজি চাষির সঙ্গে কথা বলতে চাই যে এবার শীতের সবজির চাষ করে কতটা লাভবান হলেন। এবছর মোটামুটি দাম ভালো থাকায়, একটু সারের দাম বেশি ভালো থাকাতে একটু লাভজনক একটু আবাদ হচ্ছে এই অবস্থায়। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিলেন যে সবজির দাম ভালো থাকায় তারা লাভবান হয়েছেন। তবে সারের দাম নিয়ে কৃষকদের অভিযোগ থাকলেও কিন্তু কৃষকরা বলছেন যে সবজির দাম ভালো থাকায় তারা লাভবান হয়েছেন। তবে সারের দাম কমানোর কিন্তু দাবি কৃষকদের দীর্ঘদিনের। আর রাজশাহীতে এবছর শীতের আগাম সবজি বাঁধাকপি চাষ হয়েছিল ৩০৫ হেক্টর জমিতে এবং গড় ফলন ছিল প্রায় ১৭ মেট্রিক টন। সেই হিসেবে কৃষকরা কিন্তু বলছেন যে উৎপাদনও ভালো হয়েছে, দামও বেশি, সব মিলিয়ে তারা কিন্তু লাভবান হয়েছেন এবার শীতের সবজি চাষ করে। তাই তারা পুনরায় আবার শীতের সবজি চাষ শুরু করেছেন নতুন করে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ নাফিসা।